তো আমি এই কাগজটাকে পানির মধ্যে ডুবালাম, ডুবিয়ে এটা আগুনের মধ্যে ধরলাম। সো দেখুন, এই সময় কিন্তু কাগজটা পুড়ছে না। আমি আবার এটাকে পানির মধ্যে ডুবালাম, আবার কাগজটাকে আগুনের মধ্যে রাখলাম, দেখুন কিন্তু পুড়ছে না। কিন্তু যখন আমি এটাকে ধরে রাখবো অনেকক্ষণ, সেই যে দেখুন কাগজটার মধ্যে আস্তে আস্তে আগুন ধরে গিয়েছে। সো সেক্ষেত্রে সেম লাইক এটা হচ্ছে না আমি আপনি, এটা হচ্ছে আপনার লাইফের সমস্যা, দুঃখ কষ্ট ব্যথা বেদনা কষ্টদায়ক মানুষ। আর এটা হচ্ছে আপনার পজিটিভ জিনিস, মোটিভেশন, ভালো জিনিস। সো এই যে এই কাগজটা যতক্ষণ এই পজিটিভ জিনিসের সাথে মিশিয়ে আমি আগুনের সাথে ধরলাম, তখন কিন্তু এটা পুড়ে নাই। কিন্তু যখন এটা দূরত্ব বাড়িয়ে দিলাম, শুধুমাত্র আগুনের মধ্যে রাখলাম, তখন কিন্তু কাগজটা পুড়ে গিয়েছে। সো আমাদের বাস্তব লাইফেও সেম, আমাদের সমাজে আশেপাশে এরকম দুঃখ কষ্ট ব্যথা বেদনা কষ্টদায়ক মানুষের অভাব নাই। যেহেতু দুঃখ কষ্ট ব্যথা ছাড়া আপনি চলাফেরা করতে পারবেন না, প্রত্যেকটা মানুষের লাইফেও আছে। তাহলে সেক্ষেত্রে আপনার করণীয় কি, আপনি কিভাবে এটাকে অ্যাভয়েড করবেন? সো দেখুন, যেভাবে দুঃখ কষ্ট আছে মানুষের লাইফে, ঠিক সেভাবে মোটিভেশন আছে, ভালো জিনিস আছে। আপনি যদি ভালো জিনিসের সংস্পর্শে বেশিক্ষণ থাকেন এবং ভিতরটাকে কন্টিনিউয়াস প্রসেসে, শিখার প্রসেসে রাখেন, কন্টিনিউয়াসলি নিজের ভিতরে ডেভেলপ করেন, তাহলে কিন্তু এই যে কষ্টদায়ক মানুষগুলা, কষ্টদায়ক জিনিসটা আপনাকে কষ্ট দিতে পারবে না। কিন্তু যদি আপনি কন্টিনিউয়াস প্রসেসে এই যে ভালো জিনিসটা থেকে দূরে গিয়ে শুধু কষ্টদায়ক জিনিসটা নিয়ে পড়ে থাকেন, তাহলে কিন্তু আপনি একটা সময় এই কাগজের মতো পুড়ে যাবেন। সো কাগজের অবশ্যই জানা থাকতে হবে সে কখন এই মোমবাতি থেকে বা আগুন থেকে দূরে থাকতে হবে, তখন গিয়ে কিন্তু সে পোড়া থেকে বেঁচে যেতে পারবে বা বেঁচে যাবে। সো সেক্ষেত্রে আপনি ব্যক্তিটাকেও অবশ্যই জানতে হবে যে কখন আপনি এই নেগেটিভ জিনিস থেকে দূরে থাকবেন, কিভাবে আপনি এই নেগেটিভ জিনিস থেকে দূরে থাকবেন, তখনই গিয়ে আপনি লাইফে ভালো থাকতে পারবেন। আদারওয়াইজ একটা সময় কাগজের মতো আপনি পুড়ে যাবেন। সো সবসময় পজিটিভ ভালো জিনিস নিয়ে নিজেকে মোটিভেট রাখার চেষ্টা করুন। দুঃখ কষ্ট থাকবে, এটাকে এক পাশে রাখুন, ইগনোর করার চেষ্টা করুন, তখনই আপনি ভালো থাকবেন।